হাই, আমি পল্লবী একে এম এস চাটবক্স। আর আজকে আমি আছি হচ্ছে জেকে চন্দ্র জুয়েলার্সে। আর আজকে কিন্তু আমি একা নয়, আই হ্যাভ সৌম্যাদি উইথ মি। শি ইজ দি ওনার অফ জেকে চন্দ্র জুয়েলার্স। তো আজকে আমরা একটা লাইক অন্য টাইপের ভিডিও করার চেষ্টা করছি, একটা ক্যান্ডিড কনভারসেশন টাইপের ভিডিও হবে, নট আ পডকাস্ট বাই দ্য ওয়ে। তো বেসিক্যালি দ্য থিং ইজ, তোমরা অনেক কোয়েরিজ করো, কোয়েশ্চেন্স করো রিগার্ডিং গোল্ড, regarding exchange policy. I think this is one topic যেটা আমি almost all the time পেতে থাকি ইনস্টাগ্রামে প্লাস ইউটিউবে। সো আজকে ভাবলাম ওই টপিক গুলো নিয়েই এই ভিডিওটা হোক। এখানে কিভাবে আর কি এক্সচেঞ্জ করা হয় গোল্ডটাকে, প্রসেসটা কি, সবকিছুই মোটামুটি আনসার করার চেষ্টা করবো। সো এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? No, I think it's perfect because আমাদেরও exchange is a very subjective thing. Yeah. অনেকজন অনেক স্টোরসে গিয়ে different টাইপের experiences হয়. So we want to clear up যে processটা কি, we want to maintain complete transparency. Yeah. So which is why we chose to do this complete discussion. Okay. End to end process. Okay, so this is a new type of video we are doing. এরকম করিনি আগে কোনোদিনও, so not sure কিরকম লাগবে। So the first question যেটা খুব কমন, সেটা হচ্ছে যে অনেকের কাছে লাইক 14 ক্যারেট গোল্ড আছে, 18 ক্যারেট গোল্ড আছে, 21 ক্যারেট গোল্ড আছে, বিকজ আগেকার দিনে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ফিগার আউট কিরকম ক্যারেটের। সো সেখানে কি ভ্যালু পাবে, মানে ইফ সামওয়ান ইজ ব্রিংিং ওল্ড গোল্ড এন্ড সেটাতে 18 ক্যারেট বেরোলো বা 21 ক্যারেট বেরোলো, সো সেটা কি ভ্যালু হবে? সো ইফ ইউ ক্যান জাস্ট এক্সপ্লেন দ্য হোল প্রসেস যে কিভাবে এক্সচেঞ্জ হয়, আই থিঙ্ক দ্যাট উইল ক্লিয়ার আ লট অফ ডাউটস যেটা অনেকেরই থাকে। Right. So irrespective of what caratage of gold you have, it can be 9 carat, it can be 18 carat, it can be 14 carat, the process of exchange remains the very same. So basically আমাদের গোল্ডের ফার্স্ট প্রসেস হলো মেল্টিং। আমরা আগে জিনিসটা কাস্টমারের সামনে ওয়েট করে জিনিসটাকে আমরা পুরো মেল্টিং এ দিয়ে দিই। So how we melt it is we have a proper melting machine. Okay. যেখানে আমরা গোল্ডের পিসটাকে we put it inside, we heat it to a certain temperature, we give it some time to completely melt. সেটাকে আমরা মেশিন থেকে বার করে then we clean it up. তারপরে আমরা আমাদের যেটা স্কিন টেস্টিং মেশিন আছে, আমাদের গোল্ড টেস্টিং মেশিন আছে, সেখানে আমরা পিসটাকে বসিয়ে দিই, then we also understand how much caratage is showing. Okay. So it's a very scientific, completely transparent process. You can yourself see the process. There is no hiding, there is no trying to manipulate the process. It's very transparent. দেখে সেটা ভ্যালুয়েশনটা করে আমরা কাস্টমারদের জানিয়ে দিই। So in fact, whatever caratage of gold you bring to us, it is really not a problem. Both hallmark and non-hallmark gold can be easily exchanged. Okay, so basically 18 ক্যারেট থাকলে you will get 18 ক্যারেটের প্রাইস, যদি 22 ক্যারেট থাকে তাহলে 22 ক্যারেটের ভ্যালু, যদি হলমার্ক থাকে হলমার্কে, হ্যাঁ। আর সেটা আমরা মেশিনেও দেখে বুঝতে পারবো, নিতে পারবো যে কতটা ক্যারেট আছে। Correct. ওকে, গট ইট। এন্ড জেনারেলি কিরকম অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগতে পারে, মানে ইফ আই এম আ কাস্টমার, আমি এক্সচেঞ্জ করতে চাইছি and I have maybe a chain which I want to exchange, কতটা টাইম লাগতে পারে, মানে কতটা টাইম নিয়ে আসা উচিত? Not long at all, around 10 to 15 minutes. We straight away আমরা melting করে দিই এখানে, 10 to 15 minutes for the whole process. Not very time consuming. Okay, all right. Another question যেটা I think অনেকেই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মিনের ব্যাপারে, বিকজ জেকে চন্দ্র প্রচুর ডিজাইনসেই খুব সুন্দর মিনের কাজ করা থাকে and অনেকেরই মিনে পছন্দ হয়, বাট people are very confused যে মিনের ওয়েটটা কি করা হয়, মানে মিনের ওয়েটটা কাউন্ট হয় না হয় না। ইফ আই এক্সচেঞ্জ ইট সামডে, ধরো কেউ এখান থেকে কিছু কিনেছে যেটাতে মিনের কাজ করা আছে and then সেটা আবার এক্সচেঞ্জ করতে এসছে এখানে, রাইট। সো হাউ ডু ইউ ক্যালকুলেট ইট, বা ওটার ভ্যালু কি পাওয়া যায়? সো এই কনফিউশনটা আমি অনেকের মধ্যেই দেখেছি। ওকে, ভ্যালিড কোয়েশ্চেন। সো মিনের যে জুয়েলারিটা আছে, যেহেতু আমরা যে ওয়েটে আপনাকে সেল করছি, ফর এক্সাম্পল ইফ ইটস 10 grams ইনক্লুডিং দ্য মিনে, আপনি যখন আসবেন আমাদের কাছে টু এক্সচেঞ্জ ইট উইল বি ক্যালকুলেটেড অ্যাট 10 grams itself. যদি না কোনো ড্যামেজ হয়ে গিয়ে থাকে বা কোনো জুয়েলারি পিস ফল অফ না করে, ওটা আলাদা। ইফ দেয়ার ইজ এনি আদার ড্যামেজ টু ইট, তাহলে অবভিয়াসলি দ্য weight will decrease. সেটা আপনি অনেকদিন ইউজ করে হয়তো কোনো রকম ভাবে ড্যামেজ হয়েছে এটসেট্রা, বাট ইফ ইটস ইনট্যাক্ট, একদম কোনো অসুবিধা নেই, we will exactly take it with the mine at the same weight that is stated on your bill. Okay, yeah, so it's better যে এখান থেকে মিনের কিছু নিলে এখানেই এক্সচেঞ্জ করলে it's easier also. মিনের জন্য কোনো ডিডাকশন হবে না for our own jewelry যখন আবার আমাদের কাছে এক্সচেঞ্জ করতে আসে। Okay, all right. And I think last question, সেটা নিয়ে অনেকেরই কোয়েশ্চন, মানে কনফিউশন থাকে, অনেকেই এই টাইপের কোয়েশ্চন জিজ্ঞেস করে, is gold a good investment right now? So anything that you want to add? See, we understand that gold has become expensive. There is no doubt about it. But the point is, if you look at 2026, এর আগে আপনারা যারা কিনেছেন এটাই ভেবে যে gold is still expensive. Yeah.
ওনারা কিন্তু এখন শুধু মেকিং চার্জেস নয়, মেকিং চার্জেস ইনক্লুড জিএসটি ইনক্লুড করেও তার বেশি ভ্যালু পেয়েছে, বিকজ ফর আ গুড অ্যামাউন্ট অফ টাইম দ্যাট গোল্ড হ্যাজ ইনক্রিজড। সো আমার সিম্পল সাজেশন হলো, আই এম নো এক্সপার্ট অন দ্য গোল্ড প্রাইস because that is in nobody's hands. Yeah. But what I can suggest is আপনি যদি শর্ট টার্ম এর জন্য গোল্ডকে ভাবেন, তাহলে yes it is difficult because short term এ তো আমরা বুঝবো না গোল্ডের রেটটা, বাট অ্যাজ অ্যান অ্যাসেট ফর দ্য লঙ্গার টার্ম যদি আপনি জুয়েলারি আজকে রাখছেন আর ভাবছেন 5 বছর 7 বছর পর সেটার একটা ভ্যালু আশা করছেন, দেন yes 100% gold is a great investment. Of course আপনি মেকিং চার্জেস গুলো ফেরত পাবেন না, জিএসটি ফেরত পাবেন না, দিস আর চার্জেস দ্যাট আর ওয়ান টাইম এন্ড ফিক্সড, বাট hopefully the way gold has increased ওটা রিটার্নটা অনেকটা আপনি পেয়ে যাবেন because of the rising prices. Yeah. So সেই দিক থেকে it is a great investment. Yes, I agree. Okay, I think we have answered some of the most common questions যেগুলো এসেছিল, বাট আরো কোয়েশ্চেন্স থাকতে পারে, আই এম শিওর থাকবে। সো তোমাদের যদি আরো ওরকম কোনো কোয়েশ্চেন্স থাকে যেগুলো তোমরা চাও এইভাবে আমরা আনসার করি, প্লিজ সেটা কমেন্ট করে জানিও। আই থিঙ্ক উই উইল ট্রাই টু মেক মোর সাচ ভিডিওস, কালেকশন ছাড়াও একটু ইনফরমেটিভ টাইপের ভিডিওস বানানোর চেষ্টা করছি, বিকজ দেয়ার আর আ লট অফ কনফিউশনস। মানে when I started personally buying gold and মানে আমিও এটাতে ইন্টারেস্ট, আমারও একটা ইন্টারেস্ট হতে শুরু করলো। I also had a lot of queries in my mind, so I think it's better if we talk and Yes. solve these issues and problems and queries. Yeah. So I hope you all will like this video, and yeah, thank you for watching. Thank you. See you.